হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। এবারে পুজোতে আমরা ঘুরতে গেছিলাম খাজুরাহো এবং মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গা যেমন জব্বলপুর। তো আমরা রওনা হয়েছিলাম হাওড়া থেকে ছাম্বাল এক্সপ্রেস ধরে আমরা গেছিলাম মাহোবা জাংশনে। তো মাহোবা জাংশন নেমে ওখান থেকে আমরা তারপর আজকে কি ঘুরলাম সমস্ত কিছু এই ব্লগটাতেই তুলে ধরবো। তো সাথে থাকো, দেখতে থাকো। এখন চলে এসেছি মাহোবা জাংশনে। তো দেখো, এটা একটা ছোট জাংশন। তো আমরা এখানে স্টেশনে নেমে, যেহেতু একটু সবাই বললো যে ফ্রেশ হয়ে নেওয়ার দরকার আছে, তো আমরা ওই জন্য এখানে এই রেলওয়েরই একটা বিশ্রামাগারের সাথে কন্ট্যাক্ট করে ওখানেই একটুখানি রেস্ট করার জন্য গেলাম আর কি। একটা ঘর আমাদের দিয়েছিল। চলুন ঘরটা কিরকম তোমাদের দেখিয়ে দিই। এই যে সোজা যে লাস্টের ঘরটা, রুম নাম্বার 1, এটাই হচ্ছে আমাদের এইখানে রেলের ঘর আর কি, যেটা দেওয়া হয়েছে। তো এখানে গিয়ে আমরা লাগেজ টাগেজ একটু রাখলাম, সবাই একটু ফ্রেশ হলো, দিয়ে আমরা ঠিক করলাম যে এখান থেকে একটুখানি আশেপাশের যে সাইট সিন আছে সেগুলো করতে বেরোবো, আর লাঞ্চটাও পথে সেরে নেব। এইদিকে বাথরুমটা আছে। তো যাই হোক, অন্ধকার। তো এইটাই হচ্ছে পুরোটা ঘরটা, বেশ ভালো, ঠিকঠাক। আমরা এখন দাঁড়িয়ে আছি মাহোবা স্টেশনের একদম বাইরে। স্টেশনটা দেখো কিরকম সুন্দর। যা দেখলাম যে এখানটা পুরোটাই ডেভেলপমেন্ট চলছে এখনো, মানে অনেক কনস্ট্রাকশন চলছে। এখান থেকে আমরা একটা ছোট অটো টাইপের ধরলাম, ধরে এখান থেকে বেসিক সাইট সিনগুলো যেগুলো আশেপাশে ছিল সেগুলো আমরা দেখতে বেরিয়ে পড়লাম। তো আমরা 3টে অটো বুক করেছিলাম, যেহেতু আমরা মোটামুটি 15 জন মতো ছিলাম। এখন যেখানে চলে এসেছি আমাদের প্রথম গন্তব্য, সেটা হচ্ছে সূর্য মন্দির। তো এই সূর্য মন্দিরটা এখানে লেখা রয়েছে এখানকার ব্যাপার, যে কবে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে, কিরকম কি এটার হেরিটেজ, এটার হিস্ট্রি, সব কিছু। তো চলো আমরা ভেতরে ঢুকি। এখানে ঢুকতে কোনো রকমের টিকিট ফিকিট কোনো কিছুই লাগে না, এমনিই আমরা দেখতে পারি। দেখো এখানে সিটগুলো কিরকম অদ্ভুত। ওপর দিকটা সোলার প্যানেল লাগানো আছে, ওখান দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, আর বসার জায়গা প্লাস লাইটও জ্বলবে একটু রাত্রির হয়ে গেলে। এই হচ্ছে এই মন্দিরটা, সূর্য মন্দির, যেটা অনেকটাই ভেঙে গেছে কিছু সাইড, বাট এখনও এই যে দেখো এগুলো পড়ে রয়েছে টুকরোগুলো। তো এগুলো তাও একটু ঠিকঠাক করে ওরা ফিট করে এটাকে রেট্রোফিট করে রেখেছে সুন্দর করে। এখানে কোনো রকম পুজো হয় না, এটা জাস্ট ঘোরার জন্যই এরকম ইউজ, মানে অ্যাজ এ ট্যুরিস্ট পারপাসেই এইটা ভিজিটিং প্লেস। তো ভেতরটা ঢুকি, চলো দেখাই তোমাদেরকে। তো বেশ পরিষ্কার এবং মেনটেন করা হচ্ছে এখন, যেহেতু এটা একটা হেরিটেজ, তো সেই হিসেবে। তো দেখি, চলো দেখাই। এখানে বেশ এই কলামগুলোতে ছোট ছোট কিছু অর্নামেন্টেশনস রয়েছে, অনেক সুন্দর কারুকার্য রয়েছে, যেন মানে ইতিহাসের সেই সমস্ত জিনিসপত্রগুলো যেন ধরা দিচ্ছে। আর ওপর দিকটাতে যেটা রয়েছে পুরোটাই খোলা, একটা এরকম পুরো ওপেন একটা জায়গা। যতদূর আমার মনে হয় যে ওপরে এটার চূড়াটা ছিল, বাট ভেঙে গেছে কোনো কারণে। তো ভেঙে গিয়ে এখন ওপরটা ফাঁকা রয়ে গেছে। এই দিকটা কিছু আছে নাকি দেখি, তো চেম্বারের মতো, না কিছুই নেই ওই দিকটা। চলুন এই দিকটা আমরা ব্যাক করি, এই দিকটা দিয়ে একটু দেখি এই দিকটা কি দেখাচ্ছে। একটা খুব সুন্দর একটা ভিউ আসছে ওপেন। আর ওই দিকেও বেশ আরও একটা মন্দিরের মানে ধ্বংসাবশেষের মতো পড়ে রয়েছে, যা দেখলাম যে প্রচণ্ডভাবে যে মেনটেন করা হয়েছে তা নয়, বাট চেষ্টা করা হচ্ছে যাতে যে জায়গাটা আরও বেটারভাবে মেনটেন করা যায়। বেশ সুন্দর। এরপরের যে গন্তব্য আমরা চলে এসেছি সেটা হচ্ছে একটা শিব মন্দির। তো শিব মন্দিরটা নাকি একটু অদ্ভুত, এখানকার লোকজনদের মুখেই শুনেছি। তো পুরোটাই দেখাবো, সাথে থাকো। এটা অ্যাকচুয়াল মন্দির না, এখানটাও শিবের কিছু মূর্তি রয়েছে, বন্ধ রয়েছে জায়গাটা। মেন যে মন্দিরটা রয়েছে সেটা ওই সাইডে। তো চলো আমরা যাই, এই দিক দিয়ে হেঁটে যেতে হবে আমাদেরকে একটু, গিয়ে তারপরে মন্দিরটা রয়েছে। তবে এখানকার যে সাইট সিনগুলো, এই যে এটা হচ্ছে শিব তাণ্ডব টেম্পল। তো এটাও যা দেখলাম যে এখানে সাইট সিনগুলো সবগুলোই, যেটা বলছিলাম যে একদমই মানে
খুবই বেশি প্রচারিত বা ফেমাস এরম না। আর এখন অনেক কনস্ট্রাকশন চলছে দেখছি, যেমন ধরো এই মন্দিরটাই তোমরা যদি দেখো মানে নিজেরাই বুঝতে পারবে এই মন্দিরটা এখনও তৈরি হচ্ছে, মানে এগুলোকে দেখো কনস্ট্রাকশন এখনও এটা চলছে। তো এগুলোকে আরও ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস হিসেবে এগুলোকে আরও বেশি ডেভেলপ করা হচ্ছে। তো চলো ভেতরটা ঢুকি। তো এখানে লোকজন যেহেতু খুব একটা আসে না এই জায়গাগুলোতে, তো সেই জন্য এটার প্রচারও নেই, তো স্বাভাবিক এখানে ভিড়ভাড়টাও নেই। তো এখানে যে শিব মূর্তিটা রয়েছে এটা একটু অদ্ভুত রকমের, আমরা যেরকম শিব মূর্তি দেখি ঠিক সেরকম না, যে এখানে ভোলা মহেশ্বর তাণ্ডব করছে, একটা মানে রেগে আছে এরকম রুদ্র মূর্তি, একটা অনেকগুলো হাত নিয়ে এরম একটা রূপ, বেশ সুন্দর। এবার আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম এই যেগুলো আমাদের অটো, এখানে একটা লোকাল মন্দির, এটা একটা কালী মন্দির। তো আমরা যখন এসেছি তো তখন এটাও একবার দেখে যাই। যা দেখলাম যে মাহবাতে এখানে সবই মন্দিরই বেশি রয়েছে, আর দেখার মতো সেরকম কিছুই নেই আলাদা রকমভাবে। তো এই মন্দিরের ভেতরে এখন কিছু ভোগ বিতরণের পর্ব চলছিল আমরা যতদূর বুঝলাম দেখে। তো ওরা জন্য এই জন্য লোকজন এখানে বসে রয়েছে, ওয়েট করছে। তো আমরা তো সোজা চলে গেলাম, বেরিয়ে ঠাকুর দর্শনের জন্য একটু এগিয়ে গেলাম। তো তোমাদেরকেও দেখাই চলো। এখানে সিঁড়ি দিয়ে ওপর দিকে একটু উঠতে হচ্ছে, সিঁড়িগুলো বেশ উঁচু। তো উঠে তারপরে মন্দির, খুব বেশি সিঁড়ি যে এরকমও না, অল্পই। ওকে, এই দিকটাতে আর একটা কক্ষ রয়েছে। আচ্ছা, এখানে শিব ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে, ব্রহ্মার মূর্তি রয়েছে, একটা নন্দী রয়েছে, সবই সমস্তই সাদা পাথরের তৈরি। আর এই ওপর দিকটাতে উঠে মনে হয় হ্যাঁ এখানেই রয়েছে হচ্ছে কালী মাতার মূর্তিটা। চলো ঘন্টাটা বাজিয়ে দিই, এই হচ্ছে সেই কালী মাতার বিগ্রহ। আমরা যেহেতু এসেছি দুর্গাপুজোর ছুটিতে, তখন এখন যেহেতু এখানে দশেরা, তো এই জন্য ঠাকুর বিসর্জন হচ্ছে। দেখো তোমাদেরকে এখানকার ঠাকুরটাও দেখিয়ে দিলাম। এখানের অদ্ভুত রকম, আমাদের মতো ওখানকার মতো ঠাকুর না, বাট ঠিক আছে, ঠাকুর তো ঠাকুরই, আর বেশ সুন্দর। ওখান থেকেই আমরা তারপরে চলে এলাম, ওর পাশেই আরেকটা মন্দির রয়েছে যেটা হচ্ছে একটা বড় হনুমানের মূর্তি। তবে এই চত্বরে ফেমাস যেটা সেটা তোমাদেরকে বলি, যদি কখনো এখানে আসো অবশ্যই ট্রাই করো, সেটা হচ্ছে এখানকার পান। এখানকার লোকজনদের মুখে শুনলাম যে এখানকার পান, মিষ্টি পান বলো যেটা, সেটা খুবই বিখ্যাত। তো আমরা টেস্ট করেও দেখলাম সবাই। তো এর দামও খুব বেশি না, 10 টাকা মতো দাম ছিল, আর অনেকটা সাইজেও ওটা বড়, আর বেশ সুন্দর, মানে খুব ভালো খেতে। তো তোমরা যদি এই চত্বরে আসো কখনো মাহবা এই চত্বরে, অবভিয়াসলি এটা মধ্যপ্রদেশেই, তো অবশ্যই ট্রাই করো, খুব সুন্দর খেতে। এখন চলে এসেছি এই বিগ হনুমান টেম্পলে, যেখানে বলা হচ্ছে যে এখানে অনেক বড় একটা হনুমানের মূর্তি রাখা রয়েছে। তো আমরা দেখব, চলো সেটা যাই, পুরোটাই ঘুরে তোমাদেরকে দেখাবো। এই সামনেটাতে রয়েছে একটা লোটাস পন্ড, এই দেখো এখানটা ঘুরিয়ে দেখাই। এইখানটাতে রয়েছে একটা লোটাস পন্ড সুন্দর করে, যেখানে অনেক লোটাস হয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে সব থেকে বড়, বিশাল বড় ওই হনুমান মূর্তিটা। আর সামনে একটা আবার ওই হনুমানের আরও একটা মূর্তি রয়েছে, ওই পঞ্চমুখী হনুমান যেটা বলা হয়, ওইরকম একটা রূপ। তো সিঁড়ি দিয়ে উঠতে হবে ওই বড় হনুমানটার কাছে, ওখানে দর্শন করার জন্য। তোমরা দেখে বুঝতেই পারছো জায়গাটা একদমই ভিড় নেই, মানে যে খুব প্রচারিত না, আমি আগেই বলছি, তো সেই জন্য ভিড়ও খুবই কম। তো এখানে আসার আগেই আমরা এখানে লাঞ্চটাও সেরে নিয়েছি। এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো বাঙালি খাবার যে প্রচুরভাবে ভালোভাবে অ্যাভেলেবেল হবে এরকমটা একদমই না। আমরাও অনেক খোঁজার চেষ্টা করেছি যে কোথায় নর্মাল আমাদের কমফর্ট ফুড যেরকম হয়, ভাত ডাল বা কোনো রকম সবজি এরম পাওয়া যায় কিনা, বাট একটু ডিফিকাল্ট ছিল, পাওয়া যাচ্ছিল না। তো সেই জন্য লাস্ট অবধি আমরা একটা খুব কষ্টে একটা দোকানে ঢুকলাম, যেখানেও কিছু রুটি পাওয়া গেল, অল্প একটু ভাত ডাল এরম পাওয়া গেছিলো, বাট টেস্ট মোটামুটি আমাদের ওখানকার মতো একদমই না, একটু আলাদা। তো ঠিক আছে, দ্যাটস গ্রেট এখানকার ব্যাপার। এই দেখো বড় হনুমান মূর্তিটা, নিচে একটা পণ্ডিত বসে আছে যিনি পুজো করছেন, এটা অনেক বড় একটা হনুমান মূর্তি। আর এই সাইড দিয়ে প্রদক্ষিণ করার জায়গা রয়েছে, আর ওপাশে অনেক দুর্গা মূর্তি আর কিছু স্কাল্পচার্সও রয়েছে, চলো সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। এখানে বেশ কিছু দুর্গা দেবীর মূর্তি, মানে মা দুর্গার অনেক যে রূপগুলো রয়েছে সেগুলো একটা একটা করে মূর্তি এখানে রাখা রয়েছে, পাথরের সমস্তটাই। আর ওই দূরেতে রয়েছে হচ্ছে চলো দেখি, হ্যাঁ এই যে হনুমানজি আর রাম ঠাকুর,
তাদের সমস্ত দেয়ালে স্কাল্পচার এরকম রয়েছে। আর পেছন দিক দিয়ে পুরোটাই এরকম প্রদক্ষিণ করার একটা জায়গা রয়েছে, পুরোটা এরকম গোল করে ঘুরে ফেরত আসা যাবে, এরকম একটা ব্যাপার। আর দেওয়ালে দেখো কত রকমের সমস্ত গীতিকথা বা মন্ত্র ওরম টাইপের সমস্ত কিছু লেখা রয়েছে। ঘুরে বেরিয়ে এই সাইড দিয়ে বেরিয়ে এসেছি। এখানে রয়েছে একটা বাবা ভোলানাথের একটা শিবলিঙ্গ, একটা মূর্তি, একটা নন্দী সুন্দর করে সাজানো রয়েছে ফুল দিয়ে। আর ওই সাইডটাতেও বেশ মনে হচ্ছে কিছু, হ্যাঁ চলো দেখি, ওই দিকটাতেও রয়েছে, তার নামই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দরভাবে পুজো দেওয়ার ব্যবস্থাও রয়েছে এই মন্দিরে, যদিও লোকজন পুজো দিচ্ছিল এখানে। হ্যাঁ এই তো শিব ঠাকুর আর পার্বতী আর আরও দেবদেবীর একটা বিগ্রহ এখানে রাখা রয়েছে। তো মাহোবাতে এই কটাই আমরা সিন আজকে কভার করলাম। করে আমরা এখন চলে এসেছিলাম আবার রেলওয়ে স্টেশনে। আমরা চলে এলাম খাজুরাহোতে, ওখান থেকে ট্রেন ধরে খাজুরাহোতে চলে এলাম। তো পরের ব্লগে আমি খাজুরাহোর সাইট সিনগুলো কভার করব। তো ততটাই, টাটা।